আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, যেই ঘাসটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এটি মূলত তাইওয়ান হাইব্রিড। এটি তাইওয়ান থেকে আমদানিকৃত। একে তাইওয়ানে কিন্তু জায়ান্ট কিং বলা হয়। দর্শক শ্রোতা, এই ঘাসটি কিন্তু বর্তমান বাংলাদেশে সবচেয়ে কম সময়ে এই ঘাস কাটা যায় এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ফলনশীল একটি ঘাস। দর্শক শ্রোতা, যদিও গুয়াতিমালা ঘাস অনেকে ফলন বেশি বলবেন, তবে গুয়াতিমালা ঘাসটি কিন্তু ফলন বেশি ঠিক আছে, কিন্তু কাটতে সময় বেশি লাগে। দর্শক, গুয়াতিমালা ঘাসটি একবার কাটার পরেও আপনি আবার কাটতে 2.5 থেকে 3 মাস সময় লাগবে। আর প্রথমবার গুয়াতিমালা ঘাস কাটিং রোপণ করলে আপনি 4 থেকে 5 মাস সময় লাগবে। আর এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনি গুয়াতিমালা একবার কাটতে কাটতে আপনি 4 থেকে 5 বার কাটতে পারবেন। দর্শক, এটি প্রথমবার লাগালে হয়তো 2 মাস সময় লাগবে, কিন্তু তারপরে প্রতিবারেই আপনি 30 দিনে এই ঘাসটি কাটতে পারবেন। দর্শক শ্রোতা, এটি সবচেয়ে দ্রুত বড় হয় এবং সবচেয়ে কম সময়ে অনেক বেশি ঘাস হয়। দর্শক, যারা পাকসন, লাল পাকসন বা নেপিয়ার ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় কিন্তু এই তাইওয়ান হাইব্রিড ঘাসটিতে। দর্শক শ্রোতা, আমরা বলতে কি, এই গাছটি মূলত গুয়াতিমালা ঘাসের পরে বাংলাদেশে আমদানি করা হয়েছে। এই গাছটি মূলত নতুন জাতের একটি ঘাস। বাংলাদেশে এই গাছটি একেবারেই নতুন। দেখেন আমাদের এই জমিতে কী পরিমাণ ফলন হয়েছে। দর্শক, এত বেশি ফলন কিন্তু জারা ঘাসে হয় না। যদিও গরমের সিজনে জারা গাছটিতে এরকম ফলন হয়, তবে এই গাছটি আপনাদের মনে রাখতে হবে সম্পূর্ণ শীতের ভিতরে এই গাছটার এই ফলন কিন্তু এসেছে। দর্শক, শীতে যদি এই ফলন আসে তাহলে আপনার গরমের সময়ে বা বর্ষাকালে কি পরিমাণ ফলন আসবে। দর্শক, আমাদের ওই জমিতে জারা ঘাসের অভাব নেই। জারা ঘাস শীতে কিন্তু ফুল এসে যায়, চিকন হয়ে যায়, ফলন কমে যায়। কিন্তু এই ঘাসটি শীতের সময় এই এতটুকুন ফলন হয়েছে এবং গরমের সময় এর থেকে দ্বিগুণ মোটা হবে, আরও বেশি চারা হবে। দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড গাছটি যারাই লাগিয়েছেন তারাই বলেছেন জারার থেকে দ্বিগুণ ফলন এবং 30 দিনে কাটা যায়। দর্শক, আপনারা চাইলে এই গাছটি লাগাতে পারেন। আমাদের কাছে হাই কোয়ালিটি কাটিং রয়েছে। বর্তমানে সব ধরনের ঘাসের কাটিংই রয়েছে। যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন।